দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ গাইজ? দেখো আমি আজকে একটা ডিলিশিয়াস স্যুপের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো স্যুপটা বানানো এতটাই ইজি, খুবই ইজি। তো নিয়ে নিতে হবে দুটো নর স্যুপ। তো এখন একটা ফ্রাইং প্যান নিয়ে ফ্রাইং প্যানের ওপরে একটু রসুন কুচি, একটু তেল দিয়ে একটু রসুন কুচি দিয়ে দেবে, বাটার থাকলে তো খুবই ভালো হয়। তারপরে দিয়ে দেবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা অর্ধেক ভাজা 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 হবে। তো ততক্ষণে ভাজা হতে থাক, আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি। তো যখন মানুষের একটু ক্রেভিংস হয় না, যে টক ঝাল মিষ্টি কিছু একটা খাওয়ার, তখন এই স্যুপটা বানিয়ে খেয়ে দেখো গাইজ, সত্যি বলছি মনটা সত্যি তোমাদের ভরে যাবে। আর একটুও সেই টক ঝাল মিষ্টির সেই ক্রেভিংসটা হবে না। তো চলো দেখা যাক কীভাবে বানাচ্ছি। তারপরে এর মধ্যে একটু টমেটো সস, একটু সয়া সস দিয়ে, একটু নুন দিয়ে আমি একটু জল ঢেলে দেবো। তো একটু ভালো করে ভেজে ভেজে আমি একটু জল ঢেলে দেবো। তো জলটা ঢালা হয়ে যাচ্ছে দেখো গাইজ। তো জলটা ঢালা হয়ে যাওয়ার সাথে সাথে আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো অনেকক্ষণ ধরেই বলছিলাম একটু বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, একটু বাইরে নিয়ে গিয়ে কিছু খাইয়ে নিয়ে আসো, যাচ্ছেই না খেতে। তো আমিও ভাবলাম যে আমি একা একা স্যুপ বানাবো আর কাউকে দেবো না, একা একাই খাবো। তো চলো দেখো তো ঢেলে দিলাম। আর একটু দলা দলা অনেক সময় হয়ে আসে, তো সেগুলোকে একটু ছাড়িয়ে হাত দিয়ে না, মানে খুন্তি দিয়ে ছাড়িয়ে দিয়ে একটু বেশি বেশি করে জল ঢেলে দেবো, যেহেতু এটা স্যুপ তাই জন্য এখানে অনেক জল লাগবে, অনেক। তো গাইজ অনেকে আমাকে বলে যে ইউটিউব ছেড়ে দিতে। তো আমি মনে করি যে না, আমি ইউটিউব ছাড়বো না, যেহেতু এখন 6K অবধি এসছে। তো ততক্ষণে আমি চাই না যে আমি ইউটিউবটা ছেড়ে দিই, কারণ সবাই একটু প্রেশার করে আমাকে ইউটিউব ছেড়ে দেওয়ার জন্য। তো আমি চাই না ইউটিউবটা আমি ছেড়ে দিতে। তো তোমরা মনে কি করো আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমরা কি চাও, যে আমি ইউটিউব করব না ইউটিউবটা ছেড়ে দেব। তো দেখো এখানে বেশি করে জল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখন আর একটা স্যুপ যেটুকু ছিল সেটাও ঢেলে দেবো। তো কী বলতো, অনেকটা তো করছি, ওই জন্য একটা প্যাকেটে আমার মনে হচ্ছিল হবে না, তাই জন্য আর একটা প্যাকেট দিয়ে দিলাম। তো দেখো আজকে সত্যি আমার হেভি মুড অফ, কারণ আজকে অনেক প্রেশার পড়েছে বাড়ি থেকে, যে বলছে যে ইউটিউব করা যাবে না, তো ওই জন্য। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি। আর আজকে আমি কথা বলতে পারছি না, আমার এতটা কষ্ট হচ্ছে। যাই হোক, আমি করবই, এইভাবেই আমি এগিয়ে যাব। সে ভিউজ একটা পড়ুক আর দুটোই বা পড়ুক না কেন, তো ভিউজের আশা করব না, আমি ভিডিও চালিয়ে যাব। তো দেখো তারপরে এর মধ্যে আমি ডিম দিয়ে দিয়েছিলাম। তো এখানে একটু একটু করে ডিম দেবো, আর খুন্তি দিয়ে নাড়বো যাতে ডিমটা এক জায়গায় দলা না পেকে যায়। তো বারবার এইভাবে করেই আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম। আর সবচেয়ে একটা বিষয় কি জানো তো গাইস, যে তুমি যেটাই করতে যাও না কেন সেখানে পিছনে ডাকটা আসবেই। মানে আমি যাই করি না কেন, আমি রান্না করতে গিয়েও যদি কোনো ভুল করি, আমি কোনো কাজেও যদি ভুল করি, সব কিছুর দোষ নাকি ইউটিউবের জন্য। তো তোমরাই বলো সেটা কি ইউটিউবের জন্য সব দোষ, নাকি আমি ইউটিউব করি বলে আমার এগুলো ভুল হয়? তোমরাই বলো। যারা ইউটিউব দেখো, যারা ইউটিউব করো, তাদেরও কি সেম হয়? মানে এটাই বুঝে পাই না, মানুষের মেন্টালিটিটা কেমন, ছোট লোকের মতো মেন্টালিটি মানুষের। আমি ইউটিউব করি বলে তার মানে আমার সব কাজে ভুল হবে। মানে সিরিয়াসলি গাইস, আমরা কোন যুগে বাস করছি জানি না। আর আমি এটাও জানি না কি হবে আমার ফিনিশিং কি হবে। তো দেখো এখানে আমার একটু কথা বলতে একটু অসুবিধা হচ্ছিল, যাই হোক। তো এখানে দেখো স্যুপটা রেডি হয়ে গেছে, চলো স্যুপটা ছেলেকে দেবো আর আমি খাবো। তো চলো খাওয়া যাক। তো আমি আমার ছেলেকে বলেছিলাম যে একটু ভিডিও করে দে বাবান। তো ও এখানে ভিডিও করছে আর ক্যামেরাটা একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক করছে। আমার ছেলেটা যে কবে বড় হবে কে জানে। যেমন প্রপারভাবে দেখো কি সুন্দর হয়েছে, আর খুব ডিলিশিয়াস, খুব টেস্টি হয়েছিল স্যুপটা গাইস। তো দেখো এখন আমি এখানে বসে বসে খেয়ে নিচ্ছি সবাইকে দেখিয়ে। তো চলো খাওয়া হয়ে যাক। তো সত্যি গাইস আমার এখনও জিভে জল আসছে, সত্যি এত সুন্দর হয়েছিল। তো আমি খেতে থাকি স্যুপ, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো ততক্ষণে টাটা।